আমরা পড়ি আল্লাহু আকবার। আমার ভাইরা, কুরবানি আমাদের প্রচলিত একটি পরিভাষা। কোরআনের পরিভাষায় ব্যবহার করা হয়েছে কোরবান শব্দ ব্যবহার করা হয়েছে, কিন্তু হাদিসের ভিতরে এটাকে উলাহিয়া বলা হয়েছে। কোরবানি শব্দের অর্থ হলো ত্যাগ স্বীকার করা, কষ্ট স্বীকার করা, স্যাক্রিফাইস করা। এই ত্যাগ কষ্ট স্বীকার এটা শারীরিক, মানসিক এবং আর্থিক সকল ধরনের ত্যাগ একত্রিত হলে এটাকে কোরবানি বলা হয়েছে। শুধু আর্থিক কোরবানি এখানে বিষয়টা এটা নয়। কোরবানির মাধ্যমে আমরা যেটা দেখতে পাই পশু জবাহের মাধ্যমে, এটা একটা সিম্বল, এটা একটা নমুনা। পশু তো আমরা সারা বছরই জবাই করি খাওয়ার জন্য, প্রায় প্রতিদিনই শহরে ভোরবেলা গরু জবাই হয়। কিন্তু বাইরা আবার ওই দিনের পশুগুলোকে জবাইকে কোরবানি বলা হয় না, কিন্তু যুলহজ মাসের এই 10 তারিখ, 11 তারিখ এবং 12 তারিখ যেগুলো জবাই করা হয় এগুলোকে কোরবানি বলা হয়। কারণ এই দিনগুলো পশু জবাই করা আর সারা বছরের পশু জবাই করা এক জিনিস নয়। সারা বছরের পশু জবাই হলো শুধুমাত্র পশু খাওয়ার উদ্দেশ্য, কিন্তু কোরবানির উদ্দেশ্য পশু খাওয়া নয়, বরং পশু জবাইয়ের মাধ্যমে বান্দা তার হৃদয়ের কথা, হৃদয়ের আসল চেতনা আল্লাহ রাব্বুল আলামিনকে রেখে দেয়। যে আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমের নিমিত্তে, আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমের কাছে বান্দা তার সকল সুখে, সকল চাওয়াকে, সকল কামনা বাসনাকে বান্দা যে বিলীন করিয়ে দিতে পারে, স্যাক্রিফাইস করে আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমকে প্রাধান্য দিতে পারে, এটা হলো কোরবানির বিশেষ গরু জবাইয়ের একটি নমুনা। গরু জবাইয়ের নমুনা হলো আল্লাহ রাব্বুল আলামিনের রাহে ছবি দেওয়া, প্রদর্শন করা যে বাবু আমি আমার উৎসর্গ করতেছি পশু জবাইয়ের মাধ্যমে। শোনাবো পড়ে না তো আমার ভাইয়েরা, এই কোরবানির ইতিহাস শেষ নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের ইতিহাস নয়, বরং পৃথিবীর আদি যুগ থেকে, পৃথিবীর প্রথম মানব হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে পৃথিবীর ইতিহাসে যত নবী এসেছে, যত জাতি এসেছে, আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেককে এই কোরবানির সম্মুখীন করেছে। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের ভিতরে ইরশাদ করেন, ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকান লিয়াযকুরু ইসমাল্লাহ। প্রত্যেক জাতির জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনকে বাধ্যতামূলক করে দিয়েছেন, আর প্রত্যেকেই তাদের চতুষ্পদ জন্তুকে আল্লাহ রাব্বুল আলামিনের নামে জবাই করবে। সুবহানাল্লাহ। চতুষ্পদ জন্তুগুলো রয়েছে, প্রত্যেকে আল্লাহ রাব্বুল আলামিনের রাহে কোরবানি করেছে। তাহলে প্রথম বিষয় হলো কোরবানির ইতিহাস কোথায় থেকে? আদম আলাইহিস সালাম থেকে। বলেন কোথায় থেকে? আদম আলাইহিস সালাম থেকে। শুধু কানে শুনলে হবে না, বলতে হবে, তাহলে স্মরণ থাকবে। আর যদি শুধু শুনে থাকেন তাহলে তো বাবার মতো শুনলে কিছু স্মরণ থাকবে না। এই কারণে শুধু বলতে হবে। কোরবানির ইতিহাস কোথায় থেকে? আদম আলাইহিস সালাম থেকে। আমার ভাইরা, হযরত আদম আলাইহিস সালামের দুজন ছেলে ছিল, হাবিল এবং কাবিল। আর এদের মাধ্যমে কোরবানির ইতিহাসটা পৃথিবীতে প্রথম প্রচলিত হয়। আমরা জানি ওই সময়কার জমানায় আদম আলাইহিস সালামের সময় পৃথিবীতে মানুষ ছিল না, শুধুমাত্র বনি আদম আলাইহিস সালাম ছিল এবং তার স্ত্রী। এখান থেকে আল্লাহ রাব্বুল আলামিন যে বনি আদম সৃষ্টি করেছে, জোড়ায় জোড়ায় মানুষ জন্মগ্রহণ করত। একবার যদি জন্মগ্রহণ করত, একজন নারী এবং একজন পুরুষ, একটা ছেলে এবং একটা মেয়ে একসাথে ভূমিষ্ঠ হতো। সুবহানাল্লাহ। তাহলে পৃথিবীর বংশ বিস্তার কিভাবে হবে? এই জন্য তখনকার শরীয়তের নিয়ম ছিল, প্রথম ঔরসের প্রথম জন্মের ছেলের সাথে পরবর্তী জন্মের মেয়ের বিবাহ হবে, পরবর্তী জন্মের ছেলের সাথে প্রথম জন্মের মেয়ের বিবাহ হবে। অর্থাৎ একসাথে তারা যে জন্মগ্রহণ করেছে
পুরুষ যার আপন ভাই বোন। আর পরবর্তীতে যারা জন্মগ্রহণ করবে তারা তাদের পরস্পরের জন্য বিবাহের অনুমতি প্রাপ্ত। এভাবে পৃথিবীর বংশ বিস্তার প্রথমে চালু হয়েছে। পরবর্তীতে যখন বনি আদমের সংখ্যা বেড়ে গেছে, এই হুকুমটা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে নিষেধ হয়ে গেছে। আমার কথা বুঝেন কিনা? কথা বুঝে আসতেছে তো? তো আমার ভাইরা, সে নিয়ম অনুযায়ী হাবিল এবং কাবিল আদম আলাইহিস সালামের দুজন ছেলে, তারা যখন বয়সে পরিপূর্ণ হলো, বিবাহের উপযুক্ত হলো, তখন তাদের বিবাহের প্রয়োজন হলো। নিয়ম অনুযায়ী হাবিলের সাথে হাবিলের যে বোন জন্মগ্রহণ করেছে তার বিবাহ হবে কাবিলের সাথে, আবার কাবিলের সাথে তার যে বোন জন্মগ্রহণ করেছে তার বিবাহ হবে হাবিলের সাথে। কিন্তু দেখা গেছে হাবিলের সাথে তার যে বোন জন্মগ্রহণ করেছে তার চেহারাটা রূপ ছিল সবচেয়ে সুন্দর, সুদর্শনী তিনি ছিলেন। আর কাবিলের সাথে যে ছিল সে ছিল একটু দেখতে কম সুন্দর। কিন্তু হযরত আদম আলাইহিস সালামের পুত্র হাবিল এবং কাবিলের ভিতরে হাবিল ছিল আল্লাহ রাব্বুল আলামিনের অনুগত প্রভু ভক্ত, একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমের গোলামি করত। কিন্তু কাবিল একটু ব্যতিক্রম ছিল, সে আল্লাহ রাব্বুল আলামিনের নিয়মিত দোয়া করল না। সে আদম আলাইহিস সালামকে বলল যে তার আপনার যার সহজাতকে সে বিবাহের প্রস্তাব করল। সাইয়্যিদুনা আদম আলাইহিস সালাম তিনি যেহেতু আল্লাহর নবী, তিনি তো আল্লাহ রাব্বুল আলামিনের নিয়মের বাইরে কিছু করতে পারেন না। পারেন কিনা? নবীরা কি আল্লাহর নিয়মের বাইরে কিছু করেন কিনা? অবশ্যই কোন নবী আল্লাহ রাব্বুল আলামিনের নিয়মের ব্যতিক্রম কখনো কিছু করেন না, ঠিক না? যেহেতু দুই সন্তানের ঝগড়া, একজন নিয়ম মানতেছে আর একজন নিয়ম মানতেছে না, এই জন্য আদম আলাইহিস সালাম তার পুত্রদ্বয়কে বলল যে তোমরা কোরবানি করো, তোমাদের যার কোরবানি কবুল হবে আমি ধরে নিব তারটা সঠিক। সুবহানাল্লাহ পড়ে। দুই সন্তানের ঝগড়া এখন কিভাবে সমাধান করবে? যে তোমরা দুজনে আল্লাহর রাহে কোরবানি করো, যার কোরবানি কবুল হবে তার সে সঠিক সিদ্ধান্তের উপরে আছে, এটা ধরে নেওয়া হবে এবং তারটা সমর্থন করা হবে। কিন্তু আদম আলাইহিস সালাম তো সত্য এবং মিথ্যা জানেন, সঠিক এবং সঠিক জানেন। তিনি তো জানেন আল্লাহ রাব্বুল আলামিনের ফয়সালা কি হবে, ঠিক না? আমার ভাইরা, তখনকার জামানায় কোরবানির ইতিহাস ছিল এরকম যে কোরবানি যা করা হতো আসমান থেকে আগুন এসে ওই কোরবানিকে পুড়িয়ে ফেলত, কোরবানি থেকে বস্তুকে পুড়িয়ে ফেলত। যার কোরবানি থেকে বস্তু পুড়িয়ে ফেলা হতো তার কোরবানি কবুল হয়েছে বলে গ্রহণ করা হতো। আর যার বস্তুকে আসমান থেকে আগত আগুন পুড়াতো না, বুঝতে হতো তার কোরবানি প্রত্যাখ্যাত হয়েছে, তার কোরবানি কবুল হয় নাই। এটাই ছিল তখনকার নিয়ম। শুধুমাত্র সাইয়্যিদনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের এই নবী, আমাদের নবীর উম্মতের জন্য, আমাদের মুহাম্মদের জন্য নিয়ম হলো কোরবানি দিবে আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য, আল্লাহ রাব্বুল আলামিনের রিযার জন্য কোরবানি দিবে। আবার যে ব্যক্তি কোরবানি দেবে তিনি গোশত খেতেও পারবেন, দান করতে পারবেন। সুবহানাল্লাহ। আমরা কোরবানি দিয়ে গোশত খাই কিনা বলেন? আমরা কোরবানি দিই, আমরা নিজেরা গোশত খাই, গরিবের মাঝে মিলিয়ে দিই, আমরা আত্মীয় স্বজনের মাঝে মিলিয়ে দিই, ঠিক কিনা? এটাই তো আমাদের কোরবানির নিয়ম। কিন্তু তখনকার কোরবানির নিয়ম এটা ছিল না। কোরবানি দিবে তো আর খাওয়ার সুযোগ নাই, এটা দিয়ে দিছে তো দিছেই, এটাকে আর এখান থেকে পাওয়ার কিছুই নাই, এটা তো আল্লাহ রাব্বুল আলামিনের রায় দিয়ে দিয়েছে। তো আমার ভাইরা, হাবিল তিনি ছিলেন কৃষক, তিনি পশু পালন করতেন, দুর্গা পালন করতেন, পশুপালন করতেন, তিনি ছিলেন রাখাল। আর কাবিল ছিল কৃষক, কাবিল ফল ফলাদি শাকসবজি তিনি চাষ করতেন। নিয়ম অনুযায়ী যেহেতু হাবিল পশুপালন করত, তিনি তার পালিত দুর্বাকে কোরবানি দিলেন। আর কাবিল তার অর্জিত সম্পদ থেকে তার এই কিছু শস্য দ্বারা আল্লাহ রাব্বুল আলামিনের রাহে কোরবানি করল। কিন্তু কাবিল যদিও কোরবানি প্রদর্শন করেছে, তার নিয়ত তো সঠিক নয়। তার নিয়ত সঠিক কিনা? সেটা আল্লাহর আইনে মানতেছে না, আল্লাহ রাব্বুল আলামিনের বিধান মানতেছে না। আল্লাহ রাব্বুল আলামিনের বিধান হলো সে তার সহোদর আগে বিয়ে করবে না, ঠিক কিনা? কিন্তু সে এটা মানে না, কিন্তু কোরবানি আসছে, সে কোরবানি দিচ্ছে। আজকে আমাদের সমাজে আমরাও অনেকে কোরবানি দিই, ওই হাবিল কাবিল মার্কা কোরবানি আমরা দিই, লোক দেখানোর জন্য, লোক বিনোদনের জন্য, গোশত খাওয়ার জন্য।
লোকমুখে কি হবে যদি কোরবানি না দেই? সমাজে মান মর্যাদা ঠিক থাকবে না। এই কারণে আমরা অনেকেই কাবিল মার্কায় কোরবানি দিই। আবার অনেকে ছেলে মেয়ে বিবাহ করিয়েছে, ছেলে বিয়ে করিয়েছে, মেয়ে বিবাহ দিয়েছে, মেয়ের বাড়িতেও তো কিছু দিতে হবে, এই কারণে কোরবানি দেয়। আত্মীয় স্বজন, নতুন আত্মীয় স্বজন, এটা আত্মমর্যাদার বিষয় আছে। তো যারা এখান থেকে আমার ভাইয়েরা এই কথা স্পষ্ট, যারা একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য কোরবানি দিবে না, যাদের কোরবানির ভিতরে লৌকিকতা থাকবে, লোক দেখানো থাকবে, সমাজ রক্ষা থাকবে, এবং যারা হালাল টাকা দিয়ে কোরবানি দিবে না, যারা আল্লাহ রাব্বুল আলামিনের ফরজ বিধান নামাজ পড়ে না, অথচ সুন্নাত কিংবা ওয়াজিব বিধান কোরবানি তারা সবার আগে দেয়, সবচাইতে ঢাক ঢোল বাজিয়ে তারা কোরবানি দেয়, তাদের এই কোরবানি হলো কাবিল মার্কা কোরবানি। কথা বুঝেছেন কিনা? তাদের কোরবানি হলো কি? কাবিল মার্কা কোরবানি। তো যে কথা বলতেছিলাম, হাবিল এবং কাবিল তারা কোরবানি করলো নিয়ম অনুযায়ী। আসমান থেকে আগুন এসে, অগ্নি এসে হাবিলের দেওয়া কোরবানি যে দুম্বা, এই দুম্বাকে জ্বালিয়ে দিল, ভস্মীভূত করে দিল। আর কাবিলের ত্যাগ স্বীকার করা, কোরবানি স্বীকার করা, সেই ফল ফলাদি সাজসজ্জা, এগুলো আমরা উড়িয়ে দেয়। প্রমাণিত হয়ে গেছে যে হাবিল সে শরীরের উপরে আছে, তার কোরবানি কবুল হয়েছে, কাবিলের কোরবানি কবুল হয় নাই। কাবিলের কোরবানি যখন কবুল হয় নাই, তখন সে রাগান্বিত হয়ে গেল, আরো প্রধান্বিত হয়ে গেল, সে খেপে গেল। বর্তমান পৃথিবীতেও দেখবেন যারা অন্যায় করে, যারা জুলুম করে, সে যখন সালিশে হেরে যায়, তখন সে সালিশ মানে না। কথা বুঝাইছে কিনা? জোরবাজ, জুলুমবাজ, যারা মানুষের উপর অত্যাচার করে, মানুষের উপর নির্যাতন করে, এবং অন্যায় অবিচার করার পরেও যখন আদালতের সম্মুখে ফেল খেয়ে যায়, তখন বলে না সালিশ হয় না, মানে না, সালিশে দেওয়া হবার হয়েছে, তোর আমি দেখাই ছাড়ো, বলে কিনা? ঠিক কাবিল এই কথা বলেছিল। কাবিল বলল, ভাই হাবিল, লা তাকুলান্নাকা, আমি তোমাকে হত্যা করব। নাউযুবিল্লাহ বলেন না, কি বললো? লা তাকুলান্নাকা, আমি তোমাকে হত্যা করব। আমার কোরবানি কবুল হয় নাই, তোমার কোরবানি কবুল হয়েছে, আমি তোমাকে হত্যা করব। লা তাকুলান্নাকা ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। আর যারা বিনয়ী, যারা ভদ্র, যারা মানুষের উপরে জুলুম করে না, যারা আল্লাহ রাব্বুল আলামিনের আইনকে মানে, যারা আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমকে মানে, যারা আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমকে প্রাধান্য দিয়ে তাদের জীবন পরিচালনা করে, তারা তো বিনয়ী, তারা সর্ব অবস্থায় আল্লাহর উপর তাওয়াক্কুল করে। কার উপর তাওয়াক্কুল করে? আল্লাহর উপর তাওয়াক্কুল করে। হাবিল বলতেছে, ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, আল্লাহ রাব্বুল আলামিন তো মুত্তাকিদের কুরবানি কবুল করেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন কার কুরবানি কবুল করেন? মুত্তাকিদের। কথা বলেন না, কার কুরবানি? মুত্তাকিদের। ও আমার ভাইয়েরা, আজকেও দুনিয়ার বুকে যারা কুরবানি দিবে, কোরআনের এই আয়াত স্পষ্ট করে আপনাকে আমি জানিয়ে দিচ্ছি, ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। যারা মুত্তাকি, যারা তাকওয়ার দিকে অবলম্বন করে, যারা খোদার দিকে অবলম্বন করে, যারা আল্লাহ রাব্বুল আলামিনের ফয়সালাকে মস্তক অবনত করে মেনে নেয়, যারা আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম হাকামকে বাস্তবায়ন করার জন্য কোরবানি দেয়, যারা আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমকে দুনিয়ার বুকে প্রতিষ্ঠা করার জন্য কোরবানি দেয়, যারা তাকওয়ার দিকে অবলম্বন করে, খোদার দিকে অবলম্বন করে, একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য কোরবানি দেয়, তারা হলো মুত্তাকি। তারা হলো কি? মুত্তাকি। এবং তাদের কোরবানি আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন। এটা আমার কথা নয়, এটা কোরআনের কথা। ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। অতএব আমার ভাইরা, কোরবানি দিতে আমাদেরকে নিয়তের পরিশুদ্ধতা অর্জন করতে হবে। কি করতে হবে? নিয়তের পরিশুদ্ধতা অর্জন করতে হবে। কোন রকম নিয়তের ভিতরে বিন্দুমাত্র কেউ যদি গাফলা রাখে, তাহলে তার কোরবানি কবুল হবে না। কেননা আমার ভাইয়েরা, আমরা যে পশুর কোরবানি দিই, পশু কোরবানির মাধ্যমে আমাদের এই পশুর রক্ত, মাংস, চামড়া কোনো কিছুকে আল্লাহ গ্রহণ করেন কিনা? করেন না। কোরআন বলতেছে, লা ইয়ানালুল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালা
আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পৌঁছে না, বরং তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কি পৌঁছে? শুধুমাত্র যে বান্দা কুরবানি করলো ওই বান্দার অন্তরের তাকওয়া, অন্তরের খোদাভীতি একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ওটাই পৌঁছে। সুবহানাল্লাহ বলেন। তাহলে আল্লাহর কাছে কুরবানি কি পৌঁছে? বান্দার তাকওয়া কি পৌঁছে? বান্দার তাকওয়া পৌঁছে, খোদাভীতি পৌঁছে। আসলে তার হৃদয়ে কুরবানিটা কেন হচ্ছে এটা পৌঁছে। তাহলে আমরা কুরবানি দেব কার সন্তুষ্টির জন্য বলেন? কার সন্তুষ্টির জন্য? আল্লাহর সন্তুষ্টির জন্য। যদি পূর্বেকার জামানার উম্মতদের মতো পূর্বেকার জামানার নবীদের উপরে যেভাবে হুকুম আসছে কুরবানি করত আর আসমান থেকে আগুন এসে ভস্মীভূত করত, বান্দা খেতে পারত না, যদি কুরবানির বিধানটা এমন হতো তাহলে আমরা দেখতাম বাংলাদেশে লক্ষ কোটি জনতা কুরবানি দিত না। কথা বলেন কিনা? লক্ষ কোটি জনতা কি করতো না? কুরবানি দিত না। কারণ 50,000 টাকা খরচ করে কোরবানি দিল, এই কোরবানি গোশতটা আসমান থেকে আগুন এসে পুড়িয়ে ফেলবে, বান্দা খাওয়ার কোনো সুযোগ নাই, ধরার সুযোগ নাই। কথা বুঝে আসছে কিনা? এক এক ভাগের ভাগে পড়ে 15,000, 20,000, 25,000 বা 10,000, 12,000 এভাবেই তো। সামান্য একটা খাসির দাম 8-10,000 টাকা, তাহলে 8-10,000 টাকা পুড়িয়ে দিবে। এই জাতীয় মফলেস লোক খুবই অবাক করতে পারে। কিন্তু আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই হুকুম দিয়েছেন যে আমরা কুরবানি করব এবং কুরবানির গোশত খাবো। সুবহানাল্লাহ বলেন। কিন্তু কবুল হলো কি হলো না সেটা মানুষের হৃদয়ের খবর আমার আল্লাহ জানে। যে ব্যক্তি কোরআনের ঘোষণা অনুযায়ী ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, আমরা পড়ি নাই না? ইন্না সালাতি, নিশ্চয় আমার নামাজ, ওয়া নুসুকি আমার কুরবানি, ওয়া মাহইয়ায়া আমার জীবন, ওয়া মামাতি আমার মৃত্যু, লিল্লাহি রাব্বিল আলামিন, একমাত্র কার জন্য? আল্লাহর জন্য। কার জন্য? আল্লাহর জন্য। এটা আমরা বহু স্বীকৃতি দিই আমার ভাইয়েরা। আমার এই মৌখিক স্বীকৃতি, আমার এটা যদি আমার হৃদয়ের বিশ্বাসটাও যদি কোরআনের এই আয়াতের মতো হয় এবং আমার কর্মটাও যদি সেরকম হয় তাহলে নিঃসন্দেহে আমার আল্লাহ আমার কোরবানি কবুল করে নেবে। সুবহানাল্লাহ পড়ে। তাহলে কোরবানির জন্য প্রথম কি? নিয়ত পরিশুদ্ধ। এখান থেকে আমি চলে গেছি। কোরবানির প্রথম কি? কবুল হওয়ার জন্য প্রথম শর্ত কি? নিয়তের পরিশুদ্ধ, নিয়তের সাদিকাতা, একনিষ্ঠ নিয়ত লাগবে, সঠিক নিয়ত লাগবে, সত্য নিয়ত লাগবে। লৌকিকতা প্রদর্শন করে নিয়ত হলে চলবে না। এরপরে আমার ভাইয়েরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আ'মালিকুম। আল্লাহ রাব্বুল আলামিন বান্দার বাহ্যিক দৃষ্টি দেখেন না, লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম আকার আকৃতি গঠন করে দেখেন না। অর্থাৎ গরু যে আমরা জবাই করতেছি, জবাইয়ের দৃশ্য আল্লাহ দেখেন না, আল্লাহ এটা এমনিতেই দেখেন। অর্থাৎ তিনি এটা চান না। কি চান? বলে আমাদের তাকওয়াটা কি তিনি সেটা দেখেন। তাহলে নিয়ে আমরা পরিশুদ্ধ করে নিব ইনশাআল্লাহ কুরবানি। এরপরে আমার ভাইরা, কুরবানি পরিশুদ্ধের জন্য আমাদের আরো কিছু কাজকর্ম করার প্রয়োজন আছে। সেটা হলো প্রত্যেকে নিজ নিজ গরু জবাইয়ের জন্য সরঞ্জামাদি, ছুরি থেকে শুরু করে এই বিষয়গুলো নিজের রাখা উচিত। কারো থেকে ধার নেওয়া, কারো অপেক্ষায় থাকা, এটা করা ঠিক হবে না। এরপরে আমার ভাইরা, আমি এসে পড়ে যাচ্ছি, কিছু কথা বলে ফেলি, সময় কম। এরপরে হলো কোরবানির সুন্নাত হলো নিজের পশু নিজে জবাই করা। নিজের পশু কি? নিজে জবাই করা। আমরা তো নিজে জবাই করি না, নিজে দিয়ে জবাই করি, ওটা জায়েজ। ওটা কি? জায়েজ। তবে উত্তম হলো কি? নিজের পশু নিজে জবাই করা। ইব্রাহিম আলাইহিস সালাম নিজে জবাই করলেন, হাবিল এবং কাবিল নিজে কুরবানি নিজে করলেন। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতবার কুরবানি দিয়েছেন প্রত্যেকটা কুরবানি নিজে হাতে দিয়েছেন। সুতরাং কুরবানির জন্য উত্তম হলো কি? নিজের পশু নিজে জবাই করা। এরপরে হলো আমাদের সামনে একটা ভুল আছে যে নাম না পড়লে আমাদের মনে হয় কুরবানি কবুল হয় না। এ জাতীয় একটি ভুল আমরা লালন করি যে সাতশরীকে কুরবানি, এই হুজুরকে লিস্ট ধরাই দিই, আবার লিস্ট ধরাই তো দেয়, ফলো করে হুজুর লিস্টে ঠিক মতো পড়াই দিবে। ঠিক কিনা? এটা ভুল। আমরা কুরবানি কিভাবে দিই? বিসমিল্লাহি আল্লাহু আকবার ওয়া লিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকা
লিয়াযকুরুল্লাহ, কুরবানি হবে কার নামে? আল্লাহর নামে। বলেন কার নামে? বিসমিল্লাহি আল্লাহু আকবার। কোন ব্যক্তির পক্ষ থেকে আল্লাহর নামে কুরবানি, সাতশরীকে কুরবানি যায়, রাসূলুল্লাহ জীবন থেকে এটা প্রমাণিত। সুতরাং এতে কোনো সন্দেহ নাই, এগুলো নিয়ে প্রশ্ন করার দরকার নাই, ঠিক আছে কিনা? কিন্তু কুরবানি একক দেওয়া নিয়ম উত্তম, একক দেওয়া উত্তম। শরীরদের ভিতরে মনের অপরিশুদ্ধতা থাকতে পারে, খারাপ নিয়ম থাকতে পারে, অপূর্ণ নিয়ম থাকতে পারে, টাকা হারাম হইতে পারে, হালাল টাকা না হইতে পারে, তিনি বেরোবাদী হইতে পারেন, তার গোপনীয় কিছু গুনাহ থাকতে পারে, তার ভিতরে গোপনীয় শিরকিয়াত থাকতে পারে, যেগুলো আমরা দেখি না। আমি জীবন দেখি না, আপনারা দেখেন। এখানে একভাবে দেওয়া নিয়ম উত্তম। তাহলে কবুল হওয়াতে সন্দেহ সংশয় কমে যায়, ঠিক না? তো আমার ভাইয়েরা, আমাদেরকে জেনে রাখা উচিত একটা বিষয়, আমরা যারা সাতশরীকে কোরবানি দিই, আপনি সাতশরীকে কোরবানি দিবেন, আপনার একটা শরীরটা যদি বেনামাজি হয়, তাহলে একজনের কোরবানিও কবুল হবে না। খুব শক্ত কথা এটা, একটু খেয়াল করেন। আমাদের সমাজে কোরবানি যত বেশি প্রতিষ্ঠিত, নামাজকে এত বেশি প্রতিষ্ঠিত কিনা বলেন? নামাজ এত বেশি প্রতিষ্ঠিত কিনা? নামাজের চাইতে কোরবানিটা বেশি প্রতিষ্ঠিত। যত লোক প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়ে, এর চাইতেও বেশি সংখ্যক লোক কোরবানি দেয়, কথা ঠিক কিনা? তাহলে মানুষ নামাজের চাইতে কোরবানিকে বেশি প্রাধান্য দিল। কোরবানিকে বলা হয়েছে মা হাদিহিল আদাহি। সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহকে জিজ্ঞেস করলেন, মা হাদিহিল আদাহি ইয়া রাসূলুল্লাহ, কোরবানিটা কি? আল্লাহর হাবিব বলেছেন, ক্বালা সুন্নাতু আবিকুম ইব্রাহিম, এটা হলো তোমাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাহ। সুবহানাল্লাহ বলেন। আর আমাদের জন্য এটা হলো ওয়াজিব, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি ওয়াজ অনুযায়ী। তাহলে এটা ওয়াজিব বা সুন্নাহ, তোমাদের সুন্নাতে মুআক্কাদা। কিন্তু নামাজ তো হলো ফরজ, ওটা ছুটে গেলে অনিচ্ছাকৃত ছুটে গেলে সমস্যা নাই। কিন্তু নামাজ তো অনিচ্ছা ছুটলে এটা গুনাহ হবে, আর ইচ্ছাকৃত ছুটলে তো ঈমানে থাকবে না। মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফারা। অসংখ্য হাদিসে এসেছে যে ব্যক্তি নামাজ ধরন করবে ইচ্ছাকৃত, সেই ব্যক্তি কি? কাফের। যদি কাফের এখানে নাও হয়, আমরা যদি বলি না হবে না, তাহলে যদি নামাজকে অবহেলা করে, একটা হলো পড়ে না, আর একটা হলো গুরুত্বই দেয় না, অবহেলা করে, তার তো থাকছে তিনি ঈমান জানে না। তাহলে বেঈমানের সাথে কোরবানি দেওয়া যাবে কিনা? যাবে না, বলে যাবে না। তাহলে সাতশরীকে সংযুক্ত নিতে হবে, সাতশরী নামাজে, কথা বুঝা যাচ্ছে কিনা? এরপরে হলো আপনার সাতশরীকের এক শরীকদের তিনি হারাম টাকা দিয়ে কোরবানি দিচ্ছে, সওয়াব হবে? বলেন হবে কিনা? হবে না, গুনাহ হবে। গোশত খাওয়া যায় হবে, ঠিক আছে। অর্থাৎ কেউ যদি অবৈধ পন্থায় অবৈধ টাকা দিয়ে বৈধ সওয়াবের আশা করে, তাহলে সওয়াব হবে না, গুনাহ হবে? বলেন সওয়াব হবে না, গুনাহ হবে? গুনাহ হবে। কথা বুঝা যাচ্ছে কিনা? তাহলে সাতশরীকে এক শরীকের টাকা কি নিতে হবে? হালাল নিতে হবে। এক শরীকের টাকাও হারাম টাকা যাবে না। এরপরে আপনার সাতশরীকের ভিতরে একজন যদি সুদখোর হয়, একজন যদি ঘুষখোর হয়, একজন যদি জেনাকারী হয়, জানি হয়, জেনাকারী হয়, তাহলে তো তার সাথে কোরবানি দিলে কোরবানি হবে না। কথা বুঝে আসছে কিনা? হ্যাঁ, কেউ যদি পূর্বে কোনো অপরাধ করে থাকে কিন্তু তিনি তাওবা করেছেন, একেবারে তাওবাতান নাসুহা, একনিষ্ঠভাবে তওবা করেছেন পূর্বের কৃত সকল গুনাহের ব্যাপারে, দ্বিতীয়বার এই গুনাহ করবেন না, কমিটমেন্ট দিয়েছেন আল্লাহর সাথে এবং জীবনে বাস্তবায়ন করতেছেন, যদি এরকম হয় তাহলে ভিন্ন কথা, তাদের সাথে দেওয়া যাবে। কথা বুঝে আসছে কিনা? তাহলে এই বিষয়গুলো আমাদের খেয়াল রাখতে হবে। এরপরে হলো কোরবানি কবুল না হওয়ার জন্য আরো একটি কাজ হলো কোরবানি গরু যাদের দ্বারা জবাই করেন, যাদের দ্বারা গরু কাজ করা হয়, ঠিক আছে কিনা? কোরবানির যারা কাজ করেন, গরুকে ফাইল করেন, গোশত উঠে, তাদেরকে যদি পারিশ্রমিক দেওয়া হয় যদি গোশত দিয়ে, কোরবানির গোশত দিয়ে, তাহলে কোরবানি হবে না। তাদেরকে আলাদা পারিশ্রমিক দিতে হবে, স্বাভাবিক পরিশ্রম অনুযায়ী। এই হিসেবে আপনি বাড়িয়ে দিবেন। মানুষ ঈদের কাজ করে কিনে, আপনার কাছে আসছে এখানে আপনি বাড়িয়ে দিবেন, বকশিশ বাড়িয়ে দিবেন। ঈদে বোনাস দেয় না? সবাই তো বোনাস পায়, বকশিশ সরকার বোনাস দেয়, একজন রিক্সা চালক থেকে শুরু করে সবাই বোনাস পায়। এই যে দিয়েও সামনে কাজে নিয়েছেন, তাকে বোনাস দিবেন, বকশিশ দিবেন, বাড়িয়ে দিবেন, গোশত দিবেন না। যদি
পারিশ্রমিকের বিনিময় তার সন্তুষ্টির জন্য গোস্ত দিয়ে থাকেন, তাহলে আপনার কোরবানি হবে। এমনিতে তাকে লিল্লাহ দিয়েছেন, লিল্লাহ সেটা ভিন্ন কথা। ভাই আমি কাজ করছি, আমার একটু বাড়াই দেন, এটা বললে তাকে মোটাও দিবেন না। তারা তো কাজের বিনিময়ে আমি আগে চুক্তি করে দিচ্ছি, আমার কোনো কাজ করলে তাকে 300 দিব অথবা 500 দেবো, এবার বলে দিচ্ছি না, অথবা 2-3 দিন আসলে 2000 টাকা দেবো, গরুটা লাইন করে দিয়ে দেবে, এসবই তো। তাহলে তার সাথে আমার আগেই এগ্রিমেন্ট হয়ে গেছে, চুক্তি হয়ে গেছে, তিনি আমার কোরবানির কাজের শরীরের হবে, বিনিময়ে আমি তাকে টাকা দেবো, ঠিক আছে কিনা? কিন্তু তিনিও আরে ভাই আপনি জানেন, এই যারাই কথা বলে মনে করবেন তার লোভ আছে গোষ্ঠের উপর, ঠিক আছে কিনা? তার লোভ আছে কিসের উপরে? গোষ্ঠের উপরে। কারণ 1 কেজি গোষ্ঠের মূল্য কত? 600 টাকা। তিনি তো দেখছেন 200 টাকা মজুরি কম নিলে কি হবে, 1 কেজি গোষ্ঠতে 400 টাকা বাড়তি পাচ্ছে। কথা বুঝে আসছে তো? এগুলো আমাদেরকে খেয়াল রাখতে হবে। তো আমার ভাইরা, এরপরে কোরবানির হাবিল এবং কাবিলের পরে কোরবানি যে ইতিহাস আমরা পেয়েছি সেটা হলো সাইয়্যিদনা ইব্রাহিম আলাইহিস সালাম ইতিহাস। আমার ভাইরা, সাইয়্যিদনা ইব্রাহিম আলাইহিস সালাম তিনি হলেন মিল্লাত আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন, কোরআনের ভাষা অনুযায়ী তিনি মুসলিম জাতির পিতা, আর তিনি নাম করেছেন আমাদের মুসলমান। সুবহানাল্লাহ। আমরা ওয়া সাম্মাকুমুল মুসলিমিন, আমরা মুসলিম জাতির ইব্রাহিম আলাইহিস সালাম থেকে আমরা সিলসিলা। কথা বুঝে আসছে কিনা? ইব্রাহিম আলাইহিস সালামের কোরবানির বিশাল ইতিহাস, অনেক ইতিহাস। ইব্রাহিম আলাইহিস সালাম তার পিতা ছিল অগ্নিপূজক, তার পিতা ছিল আদম, তারা সপরিবারে সবাই ছিল অগ্নিপূজক। কোরআনের পরিভাষা ওয়াইদ ক্বালা ইব্রাহিম লিআবিহি আযার আতাত্তাখিযু আসনামান আলিয়া ইন্নী আরাকা ওয়া কওমাকা ফী যালালিন মুবিন। ইব্রাহিম আলাইহিস সালাম তিনি তার পিতাকে বললেন, তার পিতা আযরকে বললেন, আতাত্তাখিযু আসনামান আলিহা, ও আমার পিতা তোমরা কি মূর্তিকে ইলাহ হিসেবে গ্রহণ করেছো? তোমরা কি মূর্তিকে ইলাহ হিসেবে গ্রহণ করেছো? এটা কি কথা কি বলছে? ইব্রাহিম আলাইহিস সালাম তিনি দেখলেন তার পিতারা, তার পূর্বপুরুষরা সবাই মূর্তি পূজা করতেছে। তিনি বলছেন আতাত্তাখিযু আসনামান আলিহা। আবার তিনি বলছেন ইদ ক্বালা লিআবিহি ওয়া কওমিহি মা হাযিহি আত-তামাথিল আল্লাতী আনতুম লাহা আকিফুন, ও আমার পিতা ও আমার জাতি, লিআবিহি ওয়া কওমিহি তিনি তার পিতা এবং সম্প্রদায়কে বলছেন মা হাযিহি আত-তামাথিল আল্লাতী আনতুম লাহা আকিফুন, এগুলো কি তোমরা যে এগুলোর উপাসনা করো, এগুলোকে তোমরা যে উপাস্য হিসেবে গ্রহণ করেছো, এগুলো কি? তারা তো মূর্তিকে উপাস্য হিসেবে গ্রহণ করেছে। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন ইন্নী আরাকা ওয়া কওমাকা ফী যালালিন মুবিন, আমি ও আমার পিতা আমি তোমাকে এবং তোমার সম্প্রদায়কে স্পষ্ট গোমরাহিতে দেখতে পাচ্ছি, পথভ্রষ্ট তোমরা। সন্তান তার পিতাকে কি বলছে? ইন্নী আরাকা, আমি তোমাকে দেখছি, ওয়া কওমাকা তোমার জাতিকে দেখছি, ফী যালালিন মুবিন তোমরা স্পষ্ট পথভ্রষ্ট। এরপরে তারা কি উত্তর দিল? ইব্রাহিম আলাইহিস সালামের পিতা উত্তর দিল ক্বালু ওয়াজাদনা আবা'ানা লাহা আবিদিন, আমরা তো এটা পেয়েছি আবা'ানা লাহা আবিদিন, আমাদের পিতা আমাদের বাবা এবং পূর্বপুরুষরা করে গেছে, আমরাও করি। নাউযুবিল্লাহ বলেন না? এই শিরক আমাদের ভিতরেও আছে। আমরা তাওহীদকে চিনি না, ইসলামকে এটা আমরা চেনার চিন্তা করি না। আমাদের পূর্বপুরুষরা যে তরিকায় চলে গেছে, যে আদর্শ চলে গেছে, আমরাও সেই একই আদর্শে চলি। তাহলে ইব্রাহিম আলাইহিস সালাম কি তার পিতার এই জবাবে সন্তুষ্ট হলেন? হন নাই। তার পিতা বলল আমাদের বাবা আমাদের বাপদাদারা করে গেছে, এগুলোকে মূর্তি পূজা, এগুলোকে ইলাহ হিসেবে গ্রহণ করে গেছে, আমরাও করলাম। ইব্রাহিম আলাইহিস সালাম আবার বললেন তুমি এবং তোমার সম্প্রদায় স্পষ্ট তোমরা গোমরাহির ভিতরে আছো, এগুলো শিরক। তাহলে পিতামাতা যে আদর্শ উপরে চলে গেছে সেটা যদি ইসলামিক আদর্শ না হয়, সেটা কি ধরে রাখা যাবে? কথা বলে ধরে রাখা যাবে? পিতামাতা যে আদর্শ লালন করে, যে তরিকা লালন করে, যে পথ লালন করে, সেটা যদি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর পথ না হয়, সেটা যদি ইসলামের পথ না হয়, সেটা যদি আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া, আল্লাহ রাব্বুল আলামিনের বিধানের ভিতরে না পড়ে, তাহলে এটা বাতিল, এটা বাতিল, এটা বাতিল। কথা বুঝে আসছে কিনা? এটাকে গ্রহণ করা যাবে না।
যেহেতু এই প্রমাণ হল নবীর পিতা মূর্তি পূজারী ছিল, নবী তা গ্রহণ করে না, স্পষ্ট বলেছেন ইন্নী আরাকা ওয়া কওমুকা ফী দালালিন মুবিন, ও আমার পিতা তোমাদের স্পষ্ট তোমরা শিরক করতেছো, মূর্তি পূজা করতেছো। আজকেও আমরা আমাদের সমাজে এগুলোই দেখি। এরপর আমার ভাইরা ধারাবাহিক সূরাতুল আনআমের ভিতরে অনেক আলোচনা। ফালাম্মা জান্না আলাইহিল লাইলু রাআ কাওকাবা ক্বালা হাযা রাব্বি ফালাম্মা আফলা ক্বালা লা উহিব্বুল আফিলিন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন রাত অন্ধকার হলো, আকাশের ভিতরে তিনি তারকা দেখলেন আর বললেন জান্না আলাইহিল লাইলু রাআ কাওকাবা ক্বালা হাযা রাব্বি। তিনি একটু পন্থা অবলম্বন করলেন, তাদের সুরে সুর মিলিয়ে দেখলেন, তাদের আসলটা জানার জন্য। যে তারকা দেখে বললেন যে এটা আমার রব, ক্বালা হাযা রাব্বি, এটা আমার রব। ফালাম্মা আফালা ক্বালা লা উহিব্বুল আফিলিন। তারকা যখন ডুবে গেল তিনি বললেন যাহা ডুবে যায় আমি তাহা তাকে ভালোবাসি না। সুবহানাল্লাহ পড়েন না? তা এখান থেকে শিক্ষা হলো যাকে রব মানবে তাকে ভালোবাসতে হবে। বলেন, যাকে রব মানবে তাকে ভালোবাসতে হবে। মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আতা লিল্লাহ ওয়া মানা লিল্লাহ ফাকাদ ইসতাকমালাল ঈমান। আমি ভালোবাসলাম কাউকে আল্লাহর জন্য, কাউকে ঘৃণা করলাম আল্লাহর জন্য, কোনো কিছু দান করলাম আল্লাহর জন্য, আমার দান থেকে আমি বিরত থাকলাম, সেটাও একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য। সুবহানাল্লাহ পড়ে। তাহলে ইব্রাহিম আলাইহিস সালামের এখান থেকে আমরা শিক্ষা পাই যে যাকে ইলাহ হিসেবে গ্রহণ করবে তাকে সর্বোচ্চ ভালোবাসতে হবে। ফালাম্মা আফালা ক্বালা লা উহিব্বু লা উহিব্বু, আমি ভালোবাসি না, আল্লাহ আখিরিন যাহা কিছু অস্তমিত হয়। এরপর ইব্রাহিম আলাইহিস সালাম আবার পর আরেক রাত্রিকে চন্দ্রকে দেখলেন। ফালাম্মা আফালা বাযিগ, তিনি দেখলেন চন্দ্র জ্বলজ্বলায়মান হচ্ছে, চন্দ্র তার আলোকে বিকিরণ করছে, চন্দ্র স্নিগ্ধ আলো দিয়ে ভরপুর করে দিচ্ছে। তিনি বললেন হাযা রাব্বি, এটা আমার রব। আবার দেখলেন এই চন্দ্রটা ডুবে গেল। ফালাম্মা আফালা ক্বালা লা ইল্লাম ইয়াহদিনি, তিনি বললেন আমার রব যদি আমাকে হেদায়েত না দিত লাকুনান্না মিনাল কওমিদ দাল্লিন, তাহলে আমি পথভ্রষ্ট হয়ে যেতাম। অর্থাৎ চন্দ্র এটা আলো বিকিরণ করেছে, এটা আবার ডুবে গেছে, যাহা ডুবে যায় তাহা রব হতে পারে না। সুবহানাল্লাহ পড়েন। কথা বুঝে আসছে কিনা? এরপরে আবার দিবালোকে দেখলেন, সূর্যকে দেখলেন, সূর্যের আলো তারকা এবং চন্দ্রের চাইতে অনেক বেশি। তিনি বললেন হাযা রাব্বি হাযা আকবার, এটা আমার সবচাইতে বড় রব। ফালাম্মা আফালাত ক্বালা ইয়া কওমি ইন্নী বারীউম মিম্মা তুশরিকুন। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন তোমাদের এই তারকা পূজা, চন্দ্র পূজা এবং এই সূর্য পূজা, এই মূর্তি পূজার এই অবস্থান থেকে আমি আমাকে ফিরিয়ে দিলাম। ইন্নী বারীউম মিম্মা তুশরিকুন, তোমরা যে শিরক করতেছ এই মুশরিকাত থেকে আমি আমাকে ফিরিয়ে দিলাম। সুবহানাল্লাহ পড়েন। ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফান ওয়া মা আনা মিনাল মুশরিকিন। ইব্রাহিম আলাইহিস সালাম তারা যাদের সামনে বললেন আমি আমার ইন্নী ওয়াজ্জাহতু, নিশ্চয় আমি মুখ করেছি, আমি ফিরিয়েছি ওয়াজহিয়া লিল্লাযী, আমি আমার আল্লাহর দিকে আমি আমাকে ফিরিয়ে দিলাম। আল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফান, যিনি আসমান এবং জমিন এবং এর মধ্যে স্থিত যাকে তিনি সব কিছু সৃষ্টি করেছেন, সব কিছু যিনি মাহবুব সৃষ্টি করেছেন, আমি তার দিকে ফিরে গেলাম, আমি তোমাদের সাথে নাই। ইন্নী বারীউম মিম্মা তুশরিকুন, পুরো জাতিকে তিনি প্রত্যাখ্যান করলেন, আমি তোমাদের সাথে নাই। এরপর অনেক ইতিহাস। ইব্রাহিম আলাইহিস সালাম তাদের উপাসনায় ঢুকে দেখলেন যে অনেকগুলো মূর্তি একবার ধারাবাহিক কোরআনে সূরা আম্বিয়া, সূরা সাফফাত, এই সূরাগুলোতে, এরপর হলো সূরা আনআম, সূরা আম্বিয়া, সূরা সাফফাত, এই কোরআনের ইতিহাস, ইব্রাহিম আলাইহিস সালামের ত্যাগ তিতিক্ষার ইতিহাস, এটা স্পষ্টভাবে প্রমাণিত ধারাবাহিক আলোচনা। ইব্রাহিম আলাইহিস সালাম যখন মূর্তিগুলোকে দেখলেন, তিনি মূর্তিগুলোকে তিনি তার ডান হাত দিয়ে চূর্ণ বিচূর্ণ করে ফেললেন এবং ওখানকে বড় মূর্তি যেটা সেটা কাঁধে রেখে দিলেন। আর তার জাতির সম্প্রদায়রা যখন আবার ফিরে আসলো, তারা দেখলো তাদের দেব দেবী সব ভাঙা। তারা বললো যে কি করলো আলিহাতান, আমাদের এই রবকে কি করলো এরকম। فجعلهم جذاذا إلا كبيرا لهم لعلهم إليه يرجعون قال من فعل هذا কি করলো এটা بآلهتنا يا إبراهيم, হে ইব্রাহিম আমাদের এই উপাসককে, আমাদের এই পুজরিকে, আমাদের এই ইলাহকে, এগুলোকে কে ভাঙলো?
তিনি বললেন বড়টাকে জিজ্ঞেস করো, তোমাদের রবকে জিজ্ঞেস করো। সবগুলো ভাঙা, একটা তো বড়টা তো আসলটা তো আছে, তাকে জিজ্ঞেস করো। বলছে তুমি সে কি কথা বলতে পারে? আমি আয়াতের রেফারেন্স দিচ্ছি না, সময় কম। সে কি কথা বলতে পারে? তিনি বললেন উফিল লাকুম, ধিক্কার তোমাদেরকে, যার কান আছে, যার চোখ আছে, তোমরা যাকে রব মানো, ইলাহ মানো, তার কান আছে, তার চোখ আছে, তার নাক আছে, তার মুখ আছে, অথচ সে কথা বলতে পারে না। তোমাদেরকে ধিক্কার জানাই, তোমরা তো নির্ভুল, তোমরা এগুলোকে তোমাদের ইলাহ হিসেবে গ্রহণ করেছো। সুবহানাল্লাহ বলেন না? যে তোমাদের কি মেধা, কি যোগ্যতা তোমাদের, তোমরা এগুলোকে, আমার পিতা যে কথা বলতে পারে না, যে বলতে পারে না, তার অন্যান্য দেবদেবীগুলোকে কি গেছে, তাকে তোমরা ইলাহ হিসেবে গ্রহণ করেছো। এরপরে ইব্রাহিম আলাইহিস সালামের উপরে তার পিতা, তার জাতি খেপে গেল। এক পর্যায়ে নমরুদের কাছে বিচার গেল। নমরুদ ইব্রাহিম আলাইহিস সালামকে জিজ্ঞেস করলো, ইব্রাহিম আলাইহিস সালাম তার সহজাত উত্তর দিয়ে গেলেন। নমরুদ অসন্তুষ্ট হয়ে ইব্রাহিম আলাইহিস সালামকে অগ্নিকুণ্ডে নিক্ষেপের সিদ্ধান্ত গ্রহণ করল। আমরা ইতিহাসগুলো জানি, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিমকে আগুনে পোড়ান নাই, পড়েছেন কিনা? কুল্লা ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর এই অগ্নি, নমরুদের এই অগ্নি আল্লাহ রাব্বুল আলামিন শান্তিময় শীতল করে দিলেন। আমার ভাইয়েরা, এই আগুন থেকে 40 দিন আগুনে পোড়ানোর পরে ইব্রাহিম আলাইহিস সালাম যখন স্বাভাবিক নিয়মে, স্বাভাবিক শরীরে যখন তার পিতার কাছে পৌঁছলেন নমরুদের দরবারে, বলল, হে ইব্রাহিম, তোমাকে না আগুনে পোড়ানো হলো, তুমি কিভাবে আসলে? তিনি বললেন, আমার ইলাহ আমাকে হেফাজত করেছে। অনেক কথা এখানে, অনেক কথা। এরপরে ইব্রাহিম আলাইহিস সালাম পিতা বলল, ইব্রাহিম, তুমি বেশি জ্বালাতন করতেছো। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, রব্বি সায়াহদিন, যদি আমি জ্বালাতনে করে থাকি তাহলে আমি তোমাদের থেকে চলে যাই, আমার রব আমাকে পথ দেখাবে। এখান থেকে পরবর্তীতে হাজেরা এবং সারা এবং হাজেরা ও ইসমাঈল আলাইহিস সালাম, সেখান থেকে চূড়ান্ত কুরবানির ইতিহাস আল্লাহ রাব্বুল আলামিনের তৌফিক দেয়। আমরা আলোচনা করব। ওয়া মা তাওফীক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।